হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি দুর্দান্ত চাকরির খবর। বন্ধুরা, এই চাকরির খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ কথা আমি আলোচনা করতে চাই। একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে, দাদা, আমি আপনার জব নোটিফিকেশনে গিয়ে আমি অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওখানে জবটি খুঁজেই পাচ্ছি না আর। খুঁজে না পাওয়ার দুটো কারণ থাকে, ঠিক আছে? প্রথম কারণ হচ্ছে যে কোম্পানি আমার দেওয়া নিউজগুলোর, যে কোম্পানিগুলো থেকে আমি নিয়ে নিউজ দিই, সেই কোম্পানিগুলোর চাকরি খুব ডিমান্ডে থাকে, ঠিক আছে? তো আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যদি না করেন তাহলে ওটা অন্য কেউ নিয়ে নেবে, ঠিক আছে? অন্য কারোর হয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে থাকি যে, বন্ধুরা, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। যদি তাড়াতাড়ি আবেদন না করেন তাহলে এই চাকরিটি অন্য কারোর হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোম্পানি যখন তাদের প্রয়োজনীয় লোক পেয়ে যায় তখন কোম্পানি তাদের ওখান থেকে নোটিফিকেশন তুলে নেয়, ঠিক আছে? কিন্তু কোম্পানির তরফ থেকে যদি অন্য কোনো জব রিক্রুটমেন্ট থাকে তো সেগুলো সেখানে থেকে যায়, আপনাকে প্রেফার করবে সেগুলো, ঠিক আছে? তো বন্ধুরা, যদি বিশ্বাস না হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যখনই নোটিফিকেশন দেবো তখনই আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করবেন, দেখবেন ওই নোটিশটি থাকবে ওখানে। কিন্তু আপনি তারপর 2-3 দিন পরে গিয়ে দেখবেন নোট থাকবে না আর। কারণ 2-3 দিনের মধ্যে কেউ না কেউ হায়ার করে নিচ্ছে কোম্পানি, ঠিক আছে? খুব কমই জব থাকে যেগুলো অনেকদিন পড়ে থাকে, অনেকদিন ধরে কাউকে পাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এটাই ছিল মোদ্দা কথা। তাই বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন। লেটেস্ট জব যখন যাবে আপনার পছন্দের হলে আপনি তাড়াতাড়ি আবেদন করবেন, কারণ না হলে আপনার জন্য সেই চাকরিটি বসে থাকবে না আর, ঠিক আছে? তো আজকে সেই রকমই একটি চাকরির খবর নিয়ে আসছি, দেখুন। আজকে হচ্ছে সাইট সুপারভাইজার, ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে? জবটা কোথায়? কলকাতাতে। আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনের একটু আধটু জানেন তাহলে কলকাতাতে 20,000 টাকা বেতনে সাইট সুপারভাইজারের চাকরি করতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে কোনো রকম কোনো অভিজ্ঞতা বা জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা কলকাতাতে মোটা অঙ্কের বেতনে ভালো মানের সম্মানজনক এই চাকরিটি করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, জেনে নেবো আমরা যে কী কাজ, কত টাকা বেতন দেবে, কোন প্রাইভেট লিমিটেড কোম্পানি এই চাকরির জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন তথ্য, অন্যান্য তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো, ঠিক আছে? কীভাবে আবেদন করতে হবে পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো শুরু করছি। বন্ধুরা, এই চাকরিটাকে বা চাকরির সুযোগ আমরা এই পয়েন্ট করেছি কারণ এটাকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করেছি, ঠিক আছে? প্রথম হচ্ছে প্রতিষ্ঠান, অর্থাৎ কোন কোম্পানি থেকে এই রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। এটা এই যে কোম্পানির নাম এখানে বলেছে আপনারা দেখে নেবেন, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এই চাকরিটির রিক্রুটমেন্ট প্রকাশ করেছে। তো যারা যারা এই চাকরিটি করার জন্য ইন্টারেস্টেড আছো তারা এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। অর্থাৎ আপনারা যদি গুগলে গিয়ে এটা সার্চ করেন তাহলে ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো ওখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। না হলে নিচে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখাচ্ছি আমি, এই যে অ্যাপ্লাই নাও, এখানে আপনারা ক্লিক করে সরাসরি আমার দেওয়া লিঙ্ক থেকেই আপনি আবেদন করতে পারেন। তো তারপরে নেক্সটে যাচ্ছি, কি আছে? অবস্থান, অর্থাৎ কোম্পানি কোথায় অবস্থিত। কোম্পানিটি বিধাননগর, কলকাতাতে, পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে? আপনারা চাইলে সরাসরি কোম্পানিতে গিয়েও কথা বলতে পারেন। তারপরে আছে বেতন। আমি তো শুরুতেই বলেছি এই কোম্পানি মোটা অঙ্কের বেতন দিচ্ছে, তো আপনাকে 15 থেকে 20 হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। চাকরির ধরন কি? ফুল টাইম এবং স্থায়ী। আপনাকে আচ্ছা, ডিউটি টাইম কি আছে? দিনে কাজ, ভ্রমণের ইচ্ছা থাকতে হবে 75%, অর্থাৎ এটা আপনাকে দিনের বেলাতেই কাজ করতে হবে। আর এটা যেহেতু ইন্টেরিয়র ডিজাইন, তো সেখানে কী হবে, একটা জায়গায় আপনাকে বসে কাজ করা যাবে না। বিভিন্ন সাইটে বিভিন্ন কর্মী কাজ করছে। আপনি যেহেতু সুপারভাইজার, তো আপনাকে ঘুরে ঘুরে সমস্ত কাজ পরিদর্শন করতে হবে, সেগুলি দেখতে হবে। তাই আপনাকে এখানে সেখানে যেতে হতে পারে। কাজের দায়িত্ব, দেখুন, এই জবটি বা এই চাকরিটি করার জন্য আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে। দায়িত্বগুলো কী কী আছে দেখুন। যেহেতু আপনি সুপারভাইজার হিসাবে নিযুক্ত হবেন, সেহেতু আপনার উপরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থাকবে। যেমন কি অন সাইট সম্পন্ন, অর্থাৎ প্রতিদিন সাইটে কাজের পরিবীক্ষণ ও তদারকি করতে হবে। মানে আপনাকে দেখাশোনা করতে হবে কাজটি কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? ডিজাইন অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে হবে আপনাকে। সমস্যার সমাধান, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো সমস্যা হলে সে সমাধান তাৎক্ষণিক আপনাকে সিদ্ধান্ত নিয়ে সমাধান করতে হবে। হ্যাঁ, সিএডি এবং থ্রিডি ম্যাক্স ডিজাইন প্রকল্প অনুযায়ী 2D এবং 3D অটো, সিএডি এবং 3D ম্যাক্স ডিজাইন তৈরি করতে হবে আপনাকে, বা আপনাকে এই বিষয়ে জ্ঞান রাখতে হবে। মাপের যথার্থ নিশ্চিত করা, মিমি, সেমি, মিটার, ইঞ্চি, অর্থাৎ এই যে মাপের যে বিভিন্ন জিনিসগুলো, এগুলো আপনাকে সম্বন্ধে জানতে হবে বা নিশ্চিত হতে হবে আপনাকে। বি বিওকিউ বা বিল অফ কোয়ালিটি, দেখুন, প্রকল্পের টিমের সঙ্গে মিলে আপনাকে বিল অফ
কোয়ালিটির বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে বিলটি থাকবে সেটার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। উপকরণ, মূল এবং পরিমাণের যথার্থ হিসাব রাখতে হবে। ইন্টেরিয়ার ডিজাইন, ধরো এই ডিজাইনটা যে করা হয়েছে, এই ডিজাইনটার জন্য যা যা মেটেরিয়াল লাগছে সেগুলো আপনাকে হিসাব রাখতে হবে ঠিকঠাক করে। সেই মেটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে যেগুলো কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বা কোম্পানি থেকে হায়ার করা হয়েছে সেগুলো দেওয়া হচ্ছে কিনা, বা ক্লায়েন্টের সঙ্গে ঠিকঠাক কথা বলতে হবে। যেমন এখানে বলা আছে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ। আপনি যেহেতু সুপারভাইজার, তো আপনাকে যখন সাইট ভিজিট করছেন তখন ক্লায়েন্টের সমস্ত রকম প্রশ্নের উত্তর ও প্রজেক্ট সম্পর্কে আপডেট দিতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে সিএডি ডিজাইন সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট ও রিপোর্ট, দেখুন এই চাকরি করার জন্য আপনাকে এমএস বা এক্সেল, গুগল শিট, ওয়ার্ড, পিপিটি এগুলো জানতে হবে, কারণ এগুলোর মাধ্যমে আপনি আপনার কাজের সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন, ঠিক আছে। আরও এগুলো সংরক্ষণ করে রাখাটা আপনার এক বিশেষ দায়িত্ব, কারণ আপনি সুপারভাইজার, ওকে। আচ্ছা দেখুন, এই যেমন একটা ডিজাইন, এই ডিজাইনটা করার জন্য যা যা মেটেরিয়ালের প্রয়োজন হয়েছে, ওয়ার্কার তো কাজ করছে, আপনি যেহেতু সুপারভাইজার তো আপনাকে এগুলো হিসাব রাখতে হবে যে ঠিকঠাক করে লাগছে কিনা, ঠিক কত কত মেটেরিয়াল লাগছে, কতগুলো লেবার যাচ্ছে, এভরিথিং আপনাকে হিসাব রাখতে হবে, ঠিক আছে। পূর্ণ প্রযুক্তিগত জ্ঞান, দেখুন ইন্টেরিয়র ডিজাইনের সম্পর্কিত পূর্ণ, অটোমেশন ও অক্সেসরিজ সম্পর্কে ভালো ধারণা আপনাকে থাকতে হবে। অবশ্যই এড়াতে সাইট প্রয়োজনীয় উপকরণের উপস্থিতি নিশ্চিত করা, অর্থাৎ মানে এক্সট্রা খরচ যাতে কমানো যায় সেটাও আপনাকে দেখতে হবে। যে কোম্পানিকে আপনাকে খুশি করতে হবে, যে কোম্পানিকে চাইছে কি কম খরচে কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়, তো আপনাকে সেদিকেও ধ্যান রাখতে হবে, ঠিক আছে। যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা, দেখুন এই কোম্পানিতে চাকরি করার জন্য আপনাকে যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা লাগবে, সেগুলোকে আমি টেবিলের আকারে দেখালাম, আপনি দেখে নিন। দেখুন প্রয়োজনীয়তা কী আছে আর বিবরণ কী আছে। সফটওয়্যারের দক্ষতা, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার কিছু সফটওয়্যারের দক্ষতা লাগবে, যেমন কি অটোক্যাড, 3D ম্যাক্স, এই সফটওয়্যারগুলো আপনার যেন ভালোভাবে চালাতে পারেন, কারণ এই চাকরিটি করার জন্য এই সফটওয়্যারগুলো চালানো অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে। অভিজ্ঞতা কী আছে, সাইট সুপারভাইজার হিসাব বা কোঅর্ডিনেশন পূর্ব অভিজ্ঞতা থাকাটা প্রয়োজন, ঠিক আছে। আপনাকে এই ডিপার্টমেন্টে কাজ আপনি যদি আগে করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে। ভাষা জ্ঞান, আপনাকে 3টি ভাষায় একদম সাবলীল থাকতে হবে, যেমন বাংলা, হিন্দি এবং ইংরেজি। কারণ অনেক ক্লায়েন্ট থাকে যারা বাঙালি হয়, অনেক ক্লায়েন্ট থাকে যারা হিন্দি কথা বলে, অনেক ক্লায়েন্ট থাকে যারা ইংলিশ কথা বলে। তো আপনাকে এই 3টি ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতেই হবে। পণ্যের জ্ঞান কি, ইন্টেরিয়র ডিজাইন বা রিয়েল এস্টেট পণ্য সম্পর্কে সচেতন, অর্থাৎ এখানে যত কাঁচামালগুলো দেওয়া হয়েছে, যার যে জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেই সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি হিসাব রাখতে পারবেন না, ঠিক আছে। ডকুমেন্টেশন স্কিল, ঠিক আছে, এমএস এক্সেল বা গুগল শিট ব্যবহার কাজ করে করতে পারা। এমএস এক্সেলে, গুগল শিটে এই সব জিনিস ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজগুলো আপনাকে করতে হবে ডকুমেন্টগুলোকে সেভ রাখার জন্য। ভ্রমণের ইচ্ছা কি, পূর্ব ভারতের বিভিন্ন সাইট প্রজেক্টে হ্যান্ডেল করতে প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রজেক্ট চলতে থাকে, ঠিক আছে। দেখুন এই যে একটা প্রজেক্ট দেখুন চলতে থাকে, তো আপনাকে এইসব জায়গায় গিয়ে, সাইটে গিয়ে আপনাকে সেগুলো নজর রাখতে হবে বা হ্যান্ডেল করতে হবে। সেইগুলো সেই সব কাজ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। ওপরে দেওয়া টেবিলে চাকরি রিলেটেড আছে 5 দিন। আচ্ছা, আবেদন করার জন্য আপনি অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে আবেদন করতে পারেন, ঠিক আছে। যদি সমস্যা হয় আবেদন করতে, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে জয়েন করবেন। পার্সোনালি আমাকে এসএমএস করতে পারেন, যেখানে আপনাকে হেল্প করব কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। দেখুন এই গেল পুরোপুরি জব নোটিফিকেশান। যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন। এবার কীভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিই। দেখুন আবেদন করার জন্য বেসিক তেমন কিছু নেই, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে দেখুন, এখানে হয়তো আপনাকে বলবে, এখানে আসার পরে হয়তো বলবে যে একটা সিভি জমা করুন, বা আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, বা আপনাকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। করে নেওয়ার পরে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এসব দিয়ে করে নিতে হবে। যদি করে নেন এরকম একটা চলে আসবে, পেজ আসবে, যেখানে দেখুন এই কোম্পানির তরফ থেকে, এই কোম্পানির তরফ থেকে 4টি জব রিক্রুটমেন্ট বর্তমান প্রকাশিত হয়ে আছে। তার মধ্যে আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা, সাইট সুপারভাইজার ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। তো আপনারা এটা দেখে নেবেন, এখানে পড়তে পারেন আরও ভালো করে। পড়ার পরে আপনারা এই অ্যাপ্লাই নাও এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে এইখানে সরাসরি নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনাকে আবার আপনার সিভি জমা করতে হবে। এখানে আমি সিভি জমা করে রেখেছি দেখুন, এখানে আপনাকে একটা সিভি জমা করতে হবে। সিভি জমা করার পরে কন্টিনিউতে যখন ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করলে আপনি আগে যেখানে কাজ করেছেন সেই জবের
কোন কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নাম দিতে হবে, এবং যদি কোথাও যে যার জন্য আপনি কাজ করবেন বা জব টাইটেল সেটা আপনাকে দিতে হবে। দিয়ে কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে 2 বা 3টে ডেট দিতে হবে, যেই 2 বা 3টে ডেট আপনি ইন্টারভিউর জন্য যেতে পারবেন কোম্পানিতে। ঠিক আছে? সেই 2 বা 3টে ডেট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো এগুলো আপনি দেবেন। আপনি কোন সময় কোন শিফটে কাজ করতে চান সেটাও দেবেন। আচ্ছা, আপনি বাইরে ঘোরার জন্য অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আপনাকে যেতে হতে পারে, তার জন্য আপনি কতটা প্রস্তুত, কত পার্সেন্ট প্রস্তুত সেই পার্সেন্টটা আপনাকে এখানে দিতে হবে। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার পুরো ডিটেলস এখানে বাম সাইডে ডান সাইডে চলে আসবে। ঠিক আছে? আপনি দেখে নেবেন, দেখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। আপনি এখানে যে ডেটগুলো দিয়েছেন সেই ডেটগুলিতে আগে আপনাকে অবশ্যই কল করা হবে। কল করে আপনার কাছে জেনে নেওয়া হবে যে আপনি ইন্টারভিউ দিতে যেতে প্রস্তুত কিনা। ঠিক আছে? এবং কোন ডেটে আপনি যেতে পারবেন। যে ডেটগুলো আপনি দিয়ে রাখবেন ওই ডেটগুলোর মধ্যেই কোম্পানি প্রেফার করবে আপনাকে ডাকার। তো আপনি গিয়ে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ হতে পারেন। দেখুন, আমি যেসব জব নিয়ে আসি এইসব জব নিয়ে আসার জন্য, আচ্ছা আপনি এই একটা কথা, আপনি এখানে আসবেন কেমন করে? ঠিক আছে? এই যে সাইটটা এখানে আসবেন। এখানে আসার জন্য আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশানে বক্সে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান থাকে, যেখানে আপনাকে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে? এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে? এখানে আপনাকে নিয়ে আসবে WB জব হান্ট। এখানে নিয়ে আসলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। দেখুন, এরকম ইন্টারফেস দেখাবে। এখানে বিভিন্ন ধরনের জব রিলেটেড নিউজ অবশ্যই থাকবে। তার মধ্যে আপনি খুঁজে বার করবেন কোনটা আপনি যেটা চেষ্টা করছেন, এখানে ক্লিক করবেন যেটা চাইছেন। ওখানে ক্লিক করলে আপনি এটাতে চলে আসতে পারবেন। ঠিক আছে? এখানে যখন এসে যাবেন, এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমি যেটা বললাম সেটা পরপর করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। আর যদি কোনো সমস্যা হয় আমার টেলিগ্রাম জয়েন করুন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে জয়েন করুন। জয়েন করে আমাকে সরাসরি SMS করুন। আমি আপনাদেরকে চেষ্টা করব জব রিলেটেড কোনো নিউজ যদি থাকে তাৎক্ষণিক দেওয়ার, বা আপনার আবেদন পদ্ধতিকে সঠিক করে পাইয়ে দেওয়ার। ঠিক আছে? তো বন্ধুরা, যাই হোক, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।